এই শীতের সকালে চিকেন স্টিউ বা স্যুপ তো আমরা হামেশাই খাই, কিন্তু মাটনের স্টিউ কি কখনো খেয়ে দেখেছেন? তাই আজকে আপনাদের অতি প্রসিদ্ধ মাটন স্টিউ এর একটা রেসিপি করে দেখাবো। থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝে গেছেন আমি কিসের কথা বলছি। তাহলে আর দেরি না করে চলুন দেখে নিই কিভাবে অথেন্টিক মাটন নিহারি আপনারা বাড়িতেই বানিয়ে নিতে পারবেন খুব কম সময়ের মধ্যে। আর এর সাথে আপনাদের আজকে নিহারি স্পেশাল মশলাটাও বানিয়ে দেখাবো, তাই স্কিপ না করে ভিডিওটা পুরো দেখবার অনুরোধ রইল। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ফ্রাইড অ্যান্ড ডিলিশিয়াস। মাটন নিহারি বানানোর জন্য আমি প্রথমে নিহারির মশলাটা বানিয়ে দেখাচ্ছি, এবং তার জন্য একটা ফ্রাইং প্যানে নিয়ে নেব কিছু গোটা মশলা। প্রথমে নিয়ে নেব 5 গ্রাম ছোট এলাচ, একটা জয়িত্রী, এরপর নেব 1 গ্রাম কাবাব চিনি, 1/4 ভাগ জায়ফল, 4টে পিপলি। আচ্ছা, এই পিপলি কোনোভাবে মিস করবেন না, বাজারে এখন খুব ইজি এটা আপনারা পেয়ে যাবেন। এরপর দিয়ে দেব 1 গ্রাম স্টোন ফ্লাওয়ার বা পাথর কা ফুল, তারপর দেব 3 গ্রাম সাজিরে। আচ্ছা, এরপর দেব 2টো ড্রাইড বিটেল রুট বা পানকি জার্ড, আপনি এর জায়গায় ড্রাইড জিঞ্জারও দিতে পারেন। এরপর দেব একটা 1 ইঞ্চি দারচিনি। এখন এর মধ্যে দিয়ে দেব 15 গ্রাম গোটা গোলমরিচ, আর সবশেষে দেব 5 গ্রাম শুকনো গোলাপ পাপড়ি। এবার গ্যাসের ফ্লেমটা অন করে এই সব মশলাগুলোকে শুকনো খোলায় ভেজে নেব। আচ্ছা, এখানে কিন্তু গ্যাসের ফ্লেমটা অবশ্যই লোতে রাখবেন, জাস্ট 1 থেকে 2 মিনিট হালকাভাবে ড্রাই রোস্ট করে নিতে হবে। এরপর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে মশলাগুলোকে একটা প্লেটে তুলে ঠান্ডা হতে দেব। যতক্ষণ না মশলাটা ঠান্ডা হচ্ছে, চলুন পেঁয়াজগুলো কেটে দেখাই। এখানে আমি 500 গ্রাম পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজগুলোকে এখানে আমি একদম ঝিরিঝিরি করে কেটে নেব, ঠিক এইভাবে। কাটা হয়ে গেলে একটা ট্রেতে তুলে নেব। এতক্ষণ আমাদের মশলাটাও ঠান্ডা হয়ে গেছে। এখন এটাকে একটা মিক্সারে দিয়ে ভালোভাবে গ্রাইন্ড করে নেব। মশলাগুলোকে কখনোই আপনারা গরম অবস্থায় গ্রাইন্ড করবেন না, তাতে মশলার ফ্লেভারটা উড়ে যায়। এরপর মশলাটাকে একটা ছাঁকনি দিয়ে ভালোভাবে চেড়ে নেব, যাতে মশলার একটা ফাইন পাউডার পাওয়া যায়। এটা আপনি যে কোনো এয়ারটাইট কন্টেনারে রেখে অনেক দিন ব্যবহার করতে পারবেন। এরপর একটা কড়াই গ্যাসের ফ্লেমে বসিয়ে তাতে দিয়ে দেবো 150 ml সর্ষের তেল। নিহারি সাধারণত সর্ষের তেলই হয়। আচ্ছা, এখানে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে রাখবে। এরপর তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে ছড়িয়ে দেব 2-4 চামচ রসুনের রস। এটা দেওয়া হয় যাতে সর্ষের তেলের ঝাঁঝটা কাটানো যায়। এরপর এর মধ্যে দিয়ে দেব আমাদের কেটে রাখা পেঁয়াজগুলো। পেঁয়াজগুলোকে এখানে একটু গোল্ডেন ব্রাউন করে নেব। ভাজা হয়ে গেলে এর মধ্যে এখন দিয়ে দেব 2টো তেজপাতা, 4টে লবঙ্গ আর 2টো বড় এলাচ। তারপর এর মধ্যে দিয়ে দেব আমাদের মাটনগুলো। এখানে আমি 1 কেজি রেয়াজি মাংস নিয়েছি। মূলত সামনের রান আর গলার মাংসই আমি নিয়েছি। আপনি যদি শুধু নাল্লি নিহারি করতে চান তাহলে নাল্লিটা বেশি করে নিতে পারেন। মাংসটাকে একটু কষিয়ে এখন এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো নুন। তারপর দিয়ে দেব 2 চা চামচ আদা রসুন বাটা আর 1 চা চামচ কাঁচা লঙ্কা বাটা। এরপর আবার মাংসটাকে কষাবো যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। তারপর এর মধ্যে দিয়ে দেব 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চা চামচ হলুদ গুঁড়ো আর 2 চা চামচ ধনে গুঁড়ো। এখন মশলাগুলোকে মাংসের সাথে ভালোভাবে কষিয়ে তারপর এটাকে ঢাকা দিয়ে কষতে দেব আরও 10 মিনিটের জন্য। এই সময় গ্যাসের ফ্লেমটাকে লোতে রাখবো। 10 মিনিট পর ঢাকাটা খুলে দেব। দেখুন, মাংসের থেকে তেল ছেড়ে দিয়েছে। এখন এই স্টেজে আপনি চাইলে জল দিয়ে লো ফ্লেমে 2 ঘন্টার জন্য আস্তে আস্তে মাংসটাকে সেদ্ধ হতে দিতে পারেন। আমি এখানে আপনাদের বাড়িতে কম সময়ের মধ্যে কীভাবে করবেন সেটাই দেখাবো, এবং তার জন্য একটা প্রেসার কুকারে মাংসটাকে ঢেলে নেব। তারপর মাংসের সমান সমান জল দেব, ঠিক এতটা। এরপর প্রেসার কুকারের ঢাকনাটা আটকে গ্যাসের ফ্লেমে বসিয়ে দেব। এখানে আমি টোটাল 4টে সিটি দিয়ে নেব। প্রথম 2টো সিটি হাই ফ্লেমে দেব আর পরের 2টো সিটি লো ফ্লেমে দিয়ে নেব। এবার প্রেসার কুকারটা খুলে মাংসগুলোকে আবার কড়াইতে ট্রান্সফার করে নেব। আচ্ছা, এখন নিহারি গ্রেভিটাকে একটু গাঢ় করবার জন্য একটা আটার ঘোল বানিয়ে নেব। তার জন্য একটা বাটিতে নিয়ে নেব 2 চামচ আটা আর 1 চা চামচ আমাদের বানিয়ে রাখা নিহারির মশলা। মশলার আটাটাকে ভালো করে মিশিয়ে এখন এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল।
তারপর ভালোভাবে গুলে নেব। এখানে মিশ্রণটা দুধের মতো কনসিস্টেন্সি হতে হবে। এখন এর মধ্যে দিয়ে দেব 1 চামচ কেওড়ার জল। এবার এই আটার ঘোলটাকে মাংসের মধ্যে ঢেলে দেব। এরপর সব কিছুকে একবার ভালোভাবে মিশিয়ে আরেকবার ফুটিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের মাটন নিহারি। আচ্ছা, এর সাথে এখন নিহারির ওপরে এই যে রোগানটা দেওয়া হয় সেটা বানিয়ে দেখাবো। তার জন্য একটা ননস্টিক প্যানে নিয়ে নেব 3 চামচ রান্নার ঘি, তারপর দেব 1.5 চা চামচ নিহারির মশলা, 1.5 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর 1 চামচ কেওড়ার জল। একবার সব কিছুকে ভালো করে মিশিয়ে এটাকে তুলে নেব। তারপর রোগানটাকে একটা বাটিতে ছেঁকে তুলে নেব। ব্যাস, তাহলে আর দেরি না করে তাড়াতাড়ি বাড়িতে বানিয়ে ফেলুন এরকম অথেন্টিক মাটন নিহারি, আর সকাল সকাল ব্রেকফাস্টে সার্ভ করুন কুলচা বা খামেরি রুটির সাথে। আর আমি শিওর এটা আপনাদের সবারই খুব ভালো লাগবে। আচ্ছা, রেসিপির ইনগ্রেডিয়েন্টসগুলো সবই ডিসক্রিপশনে মেনশন করা আছে, আপনারা খুব সহজেই সেখান থেকে দেখে নিতে পারবেন। আর রেসিপিটা যদি ভালো লাগে তাহলে কমেন্টে আমাকে জানাতে ভুলবেন না। আবার দেখা হবে, ফিরে আসবো আর একটা নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ।